প্রথমেই জানাই কেয়া ঘোষকে, বিজেপি নেত্রী কেয়া ঘোষকে আমার প্রণাম। এই কারণেই আমি কোনো দলগত মত নির্বিশেষে আমি কথা বলছি। তার কারণ আমাদের যে আজকে পরিস্থিতি, আমাদের যে আজকে সমাজের চিন্তাভাবনা, মানুষের যে বিকৃত পরিস্থিতি তৈরি হচ্ছে, কিছুটা পরিস্থিতি হয়তো কোনো কারণবশত তৈরি হচ্ছে, আর বেশিরভাগ পরিস্থিতিটা হয়তো অকারণেই তৈরি হচ্ছে। কিন্তু এই নিম্ন রুচি সম্পন্ন মানুষদের নিয়ে যে আপনি প্রতিবাদ তুলেছেন এবং আপনি যে তার বিরুদ্ধে, কার কথা বলছি? শ্রীলেখা মিত্র। সে একটি প্রথম থেকে কুরুচিপূর্ণ, একদম স্বয়ংসম্পূর্ণ ব্যক্তি, যার মধ্যে ভালো রুচির চিন্তাভাবনা একটু মাত্রও আমি বিন্দু বিসর্গ কোনোদিনও পাইনি। কোনো মিডিয়ার দ্বারাই, যে মিডিয়ায় উনার বাইট নিতে গেছেন, আমার কাছে উনার প্রতি যে ধারণা আছে, সেই ধারণা হয়তো কেউ সরাতে পারবে না, কোনো কালেই না, বিগত 2 বছর ধরে। আমি কোনো দলগতভাবে নির্বিশেষে আমি কোনো কথা বলছি না। এখনই সবাই ঝেপে ধরবেন, ঝেপে ধরলেও কিছু করার নেই। কিন্তু আমরা বিরোধিতা মানে কি এটা বুঝবো? যে অশালীন চিন্তাভাবনা। হ্যাঁ, আমাকে কোট করে একজন, আমি এই পোস্টটা দেওয়াতে, লাস্ট প্রতিবেদনের এই শ্রীলেখা মিত্র পোস্টটা দেওয়াতে একজন লিখেছেন, এই ধারায় ব্যক্তি স্বতন্ত্রভাবে ট্রোলিং করাটা কোনো সংবিধানের আইন বিরুদ্ধ নয়। আমার তো মনে হয় সংবিধানের সবচেয়ে ঝাড়পোঁছ করা উচিত এই ট্রোলিং ব্যাপারটা নিয়ে, যাতে আইনের আওতায় আনা হয়। কারণ মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এখন, সব মানুষ বিকৃত। যে দলকে সাপোর্ট করছে সেই দলের হয়ে না কথা বললেই অন্যজনকে যেভাবে অ্যাটাক করছে, যে ধরনের চিত্র, যে ধরনের নমুনা, যে ধরনের চিন্তাভাবনা, আজ এখানে প্রধানমন্ত্রী কি মুখ্যমন্ত্রীকে পোস্টার লাগিয়ে লাথি মারছে, তারপরে এই তো মধ্যমগ্রামের ঘটনা, বাদুর রোডের ঘটনা, সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পোস্টারকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এগুলো কি? এগুলো অবাঞ্ছিত নমুনা নয়? অবাঞ্ছিত সন্তানের নমুনা নয়? যে সন্তান না চাইতেই চলে আসে, ঠিক সেই সন্তানের মতন এই ধরনের, এটা তাদের কার্যকরী হয় যাদের বাবা মার কোনো জ্ঞান বুদ্ধি নেই, চিন্তা ভাবনা নেই, যে সন্তান যেখানে সেখানে সন্তান প্রসব করা, যখন তখন সন্তান প্রসব করা, বাবার পরিচয় নেই, মায়ের পরিচয় নেই, সেই সব ছেলে মেয়েদের হতে পারে। কিন্তু এরা তো সবই ঘরোয়া ছেলে মেয়ে। আজকে দেশদ্রোহিতা করব আমি এখানে থেকে? আমরা ভারতবাসী, ভারতের মধ্যেই রয়েছে দ্বন্দ্ব। অন্য ধর্মের মানুষের প্রয়োজন নেই, অন্য ধর্মের মানুষের সোজা সিধে করা যায়, কিন্তু আমরা যে ধর্মের দোহাই দিয়ে বারবার এই রকম উশৃঙ্খলতা করছি, এই ধরনের উশৃঙ্খল চিন্তা ভাবনাকে সামনে আনছি এবং সেটাকে ভিডিও করে ফলাও করে সেটাকে পোস্ট করছি, এগুলো ঠিক নয়, কোনো দলের জন্য ঠিক নয়। আমাদের ছোটবেলায় শেখানো হতো কাকা কাকির সাথে, মায়েদের বা আমাদের পরিবারের একে অপরের সাথে কোনো মনোমালিন্য হলে শেখানো হতো, তোমাদের তো কোনো মনোমালিন্য হয়নি, আমাদের ভাই বোনদের শেখানো হতো তোমরা তো যেতেই পারো। কিন্তু পরিস্থিতি আজ পুরো ঘুরে গেছে। এখনকার মা বাবারাও কেউ এই ধরনের কথা শেখায় না যে আমাদের মধ্যে মনোমালিন্য হয়েছে, বড়দের মধ্যে মনোমালিন্য হয়েছে, মানে ছোটদের মধ্যে নয়, ছোটদের মধ্যে হওয়া উচিত না, আমাদের জোর করে পাঠানো হতো। আজকের ডেটে দাঁড়িয়ে এই ধরনের মা বাবা তৈরি হচ্ছে বলেই তার সন্তান, এই ধরনের সন্তান তৈরি হচ্ছে, বাধা দেওয়ার কেউ নেই। কিন্তু শ্রীলেখা মিত্র তো আমাদের থেকে বেশি বয়স, নিশ্চয়ই তার বাবা মা কি ধরনের ছিল, সেই পরিবারের মেয়ে, এইরকম একটা উশৃঙ্খল মেয়ে, সে আজকে ফলাও করে বলছে আমি তো চোখে দেখিনি, আমার তো চোখে সানগ্লাস ছিল, তোমাকে যা ধরিয়ে দেবে, যেভাবে পোস্টারে ধরবে, এটা যদি তোমার পোস্টার হতো, তোমার বিকৃত টাইপ যদি পোস্টার হতো, তাহলে তুমি কি করতে? ওটাকে নিয়ে দাঁড়িয়ে থাকতে? তখন তো তুমি মানতে না, তখন তো তুমি প্রশাসন এই সেই অনেক কিছু করতে, প্রশাসন যদি তোমার সহায়তা না করতো, তখন তুমি প্রশাসনের বিরুদ্ধে এসে অনেক বড় বড় বাদ দিতে। তুমি আজকে অ্যাক্টিং এ চান্স পাও না, সেখান থেকে তুমি তাড়া খাও, সেখান থেকে তোমাকে তাড়িয়ে দেওয়া হয়, বেশ করে, আমি বলবো বেশ করে। তোমার মতো মহিলার কোথাও স্থান হওয়া ঠিক নয়, কোথাও স্থান হওয়াটা ঠিক নয়। এগুলো কি হচ্ছে? এগুলো দেশদ্রোহিতা না? এই সরকার আসার পর থেকেই সবাই সমষ্টিগতভাবে, সরকারের ভুল ভ্রান্তি অবশ্যই আছে, সেটা আমাদের শুধরে দেওয়ার দায়িত্ব অন্যরকম ভাবে, আন্দোলনটা অন্যরকম ভাবে হবে, কিন্তু এইভাবে বিকৃতভাবে তো নয়। পুরো সমাজ ব্যবস্থায় দিকে 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 এই পোস্টারটা ছড়িয়ে যাচ্ছে, মানুষ আনন্দ পাচ্ছে। আপনারা বলবেন আপনি কেন পোস্ট করেছেন? আমি সেই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের জন্য পোস্ট করেছি, যারা এই পোস্টটা দেখে কিছু অনুভূতি গ্যাদার করবেন, কিছু অনুভূতি মনের মধ্যে ভাবাবে আপনাদের। আমি আনন্দ পাওয়ার জন্য বা নিজের প্রচারের জন্য আমি এই পোস্ট করিনি বা করব না। এটা আমার কাছে ভীষণ বিষাক্ত মনে হয়েছে দেখে। আমরা মানুষকে অনেক কিছু বলতে পারি, কিন্তু সংবিধানের প্রথম ধারাতে ট্রোল করা ইমিডিয়েট বন্ধ করার দরকার। এই আইন আসা উচিত যে ট্রোলিং জিনিসটা বন্ধ হওয়া খুব জরুরি, সেটা একটা মাত্রা থাকবে তার। ট্রোল করবে, মানুষকে আনন্দ দেবে, কোনো ব্যক্তিগত মানুষকে আঘাত করে নয়, ব্যক্তিগতভাবে। এগুলো উচিত হচ্ছে না। আমরা উচিত অনুচিত কি হচ্ছে না হচ্ছে আমরা ভুলে যাচ্ছি, আমাদের মাথা থেকে চলে যাচ্ছে। এবং একটা পোস্ট দেখলে তোমার মধ্যে আরেকটা খারাপ জিনিস আসবেই তোমার প্রতি, তখন সেটাও ব্যক্ত করার জন্য আমাদের সোশ্যাল মিডিয়া আছে।
আজ এত পোস্টারটা এত হাইলাইট হয়েছে এবং সেটাকে নিয়ে বিজেপি নেত্রী ইমিডিয়েট পদক্ষেপ নিয়েছে এটার জন্য, মানে এটা যেন হয়, এটা যেন ওকে ইমিডিয়েট কারাগারে বন্দি করা হয় এবং ওকে আগা পাঁচতলা, আমরা চাই, আমার মতন অনেক নারী আছে, চান, মেয়ে আছেন, যে তাকে যেন উপযুক্ত শাস্তি দেওয়া হয় হোক। মেয়ে জাতির কলঙ্ক, আমি মেয়ে হয়ে বলছি, এই মহিলা মেয়ে জাতির কলঙ্ক। এরকম প্রচুর মহিলা আছে, প্রিয়াঙ্কাকে নিয়েও আমি লিখেছিলাম, সেখানে গিয়েও আপনারা ওর সমর্থক হয়ে যাতা কথা আমাকেও বলেছিলেন। প্রচুর মানুষের সমর্থন ছিল, সত্যি প্রচুর প্রচুর মানুষ। তার মধ্যে যারা করেছেন তাদেরকে ইমিডিয়েট চিহ্নিত করে এমন এমন একটা আইন, এমন একটা ধারা আনা হোক যে ধারায় এদেরকে দমন করা যাবে। এটা হতে পারে না, এটা হতে পারে না, এটা কখনো হতে পারে না। এটা আমাদের সমাজের জন্য একদম মানে খুবই খারাপ হচ্ছে, শিষ্টাচারের বাইরে চলে যাচ্ছে। সমাজ কি সৃষ্টি করবে, নতুন কি আপডেট দেবে সমাজ, মানুষের জন্য নতুন কি আপডেট দেবে, নতুন কিছু কি সৃষ্টি করবে? সৃষ্টির আগেই তো এত নেগেটিভ কনভারসেশন, এত নেগেটিভ চিন্তাভাবনা, সবকিছু ওটাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। আমি আবারও বলছি, সরকারের ভুলভ্রান্তি আছে, সরকার যেই আসুক না কেন প্রত্যেকে নিজেদের যে স্বার্থের জন্য, চরিতার্থ করার জন্যই যে টুকরো টুকরো কিছু মানুষ আছে তারা ভালো মানুষ, কিন্তু বেশিরভাগই খারাপ মানুষ। আমি সেটাও বলবো, নিজেদের স্বার্থে। কারণ গত 15 বছরের মমতা ব্যানার্জির সময় যে ধরনের যে স্বার্থ নিয়ে তারা গেছিল, তারা আবার শ্বশুর করে স্বার্থ চরিতার্থ করার জন্য তারা আবার এখানে এসে বসেছে। কেন বসেছে, কি বিষয় বসেছে, কি কারণে বসেছে, কেন নিয়েছে, সবই সেটা বোঝা গেল যে এই সরকার কেন তাদেরকে সেই চেয়ারটা দিয়েছে। কিন্তু আমরা যদি এবারও এই এই ধরনের প্রতিবাদ করছি যে আমরা সুস্থতা চাই, আমাদের সমাজকে সুস্থ দেখতে চাই, ছোটবেলার যে সুস্থ সমাজটা দেখেছি সেইটা দেখতে চাই। তখনও প্যাচাল ছিল, তখনও অনেক কিছু ছিল, তখনও পাগলামো ছিল মানুষের মধ্যে, তখনও ঝুটঝামেলা ছিল, কিন্তু এরকম তো নয়, এরকম বিকৃত তো মানুষ ছিল না, এতটা বিকৃত মানুষ ছিল না। কিন্তু দিনে দিনে এরকম কেন মানুষ হয়ে যাচ্ছে এটাই বুঝতে পারছি না, এটাই আমার বলার ব্যাপার। তো যাই হোক, আমার এটাই বলার ছিল, দিকে দিকে মানুষ ওর 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 মতন মেয়ে বলুন, ছেলে বলুন, যারাই এই ধরনের কার্যকলাপ করছে, আপনারা দেশ বিরোধী না হয়ে ভদ্রভাবে কোনো দল বল নির্বিশেষে সবাই এর প্রতি সোচ্চার হন, যাতে এই বিকৃত চিন্তাভাবনা মানুষগুলো যেন পৃথিবীতে এমন সাজা পাক, যাতে সেই সাজার দেখে যেন অন্য মানুষ করার কোনো সুযোগ বা সুবিধা না করতে পারে। এটাই হলো আমার বক্তব্য। সবাই সোচ্চার হন, সবাই সোশ্যাল মিডিয়াতেই সোচ্চার হন, আর যেভাবেই সোচ্চার হন, রাস্তাঘাটে নেমেই সোচ্চার হন। অভয়ের বিচারটা পায়নি, এবার অনেক কথা আসবে।